বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আমি হাকিম এটিএম কদর আলী, বাংলাদেশ জাতীয় অর্থনীতি পত্রিকার বানিয়াচং উপজেলা প্রতিনিধি এটিএম কদর আলী বলছি। তো আমি পূর্বেও অনেক চেষ্টা করেছিলাম আমাদের প্রাণ প্রিয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়টা, যেটা আপনারা অবশ্যই জানেন বিগত 4 বছর আগে আমরা এ নিয়ে বহুত আন্দোলন করেছি। আমি বানিয়াচং উপজেলার মধ্যে সবচাইতে বেশি এটা নিয়ে টেক করেছি, আন্দোলন করেছি, এবং আমরা অনেকগুলা প্রায় 10টার মতো মানববন্ধন করেছিলাম। আমরা হবিগঞ্জ ধান গবেষণায় মানববন্ধন করেছি, এবং বানিয়াচংয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছি, আজমেরিগঞ্জ লামলিয়া বাজারে মানববন্ধন করেছি, বড় ইউনিয়নে মানববন্ধন করেছি। এই কৃষি বিশ্ববিদ্যালয়টা তখনকার স্বৈরাচারী আবু জহির সে তার আপ্রাণ চেষ্টা করে অস্থায়ী একটা স্থান করে দিয়েছিল, কিন্তু আজ অস্থায়ী স্থান এটা কিন্তু অন্য একটা ভবনের মধ্যে করেছিল, কিন্তু এখন জায়গার জন্য বাজেট দেওয়া হয়েছিল নির্ধারিত, কিন্তু সে নিজের একটা লাবণ্যের কারণে অন্য জায়গায় নিয়ে স্থাপন করেছিল। তাই আজ গতকালকে পত্রিকার মধ্যে আসছে এটা স্থান এবং ভূমি নির্ধারণের জন্য তারা চেষ্টা করছে। আমি আবারও আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই জানেন আমাদের নাগুরা ধান গবেষণার পাশে সরকারি অনেক জায়গা সম্পত্তি রয়েছে, যেখানে পূর্ব থেকে স্বীকৃতি ছিল, এখান থেকে বাঞ্ছনিক সরানো হয়েছে। আমরা আবারও চেষ্টা করবো, যে জায়গাটা আমি দেখাচ্ছি দেখেন আপনারা, এই যে দেখেন আমার নাগরান মৌজার এই যে গুগলটা ম্যাপটা আমার হাতে, হ্যাঁ এটা হলো হবিগঞ্জ, এই যে এদিকে ওদিকে হলো হবিগঞ্জ, এই যে আমার আঙ্গুলটা দেখাচ্ছে এদিকে হবিগঞ্জ। হবিগঞ্জ থেকে এই যে গাড়ি নবীগঞ্জ রোডে যাচ্ছে, এদিকে এদিকে এই যে নবীগঞ্জ রুট, এটা হলো বাগজুর অঞ্চল, যেটা দক্ষিণ, এই বাগজুরের মুড়াটা। তারপরে এখানে একটি রাস্তা হয়ে এদিকে নবীগঞ্জ রুট, এই যে লাল চিহ্নটা এটা হলো সচিন্দ্র কলেজ। আর এই পুরোটো বাংলাদেশ ধান গবেষণা, এই যে নাগুরা ফার্ম দেখেন কত বড় এরিয়া, এই যে দেখেন এই পুরাটা এরিয়া কিন্তু ধান গবেষণা, এবং কি এটার পাশে রয়েছে আরো প্রায় প্রায় কমসে কম 40 কের হবে এখানে এই যে বিল, এই বিলটা কিন্তু সরকারি। এই যে দেখেন কত বড় বিলটা, যেটা আমাদের বাগজোরের মাথা থেকে নিয়ে একবারে বালিখালের গাঙ্গে গিয়ে পড়ছে, এই যে লম্বাটা, এটাও সরকারি জায়গা। আর এই পুরাটাই কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট রাইস রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ ধান গবেষণা কেন্দ্র, যেটা আমাদের এলাকায় সিলেট বিভাগের মধ্যে একটাই, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এই 4টা জেলা নিয়ন্ত্রণ করে এটা ধান গবেষণা। এই সবটা জায়গায় সরকারি জায়গা, এদিকে এই পর্যন্ত আসছে বাগজোর মাথা পর্যন্ত। আর এটা হলো সচিন্দ্র কলেজ, এখানে আবার কিন্তু সচিন্দ্র কলেজের এবং ধান গবেষণার মধ্যে কিন্তু এখানে আবার খাল আছে, এখানেও কিন্তু সরকারি জায়গায় যে লাল চিহ্ন দেওয়া আছে। কলেজের এবং ধান গবেষণার মধ্যে কিন্তু অনেক সরকারি জায়গা আছে, এই পুরাটাই কিন্তু আবার সরকারি জায়গা, আবার এটাই কিন্তু সরকারি জায়গা। হ্যাঁ, এটা হলো পশ্চিম সাইড, আর এটা হলো পূর্ব সাইড। আর এই দিকটা উত্তর কোণালইয়া দেখবেন, উত্তর এবং পশ্চিম কোণালয়ে বালিখালের নদী, এই যে নদীটা বিশ্ববিদ্যালয়টা হয়, এই কৃষি বিশ্ববিদ্যালয়টা হয়, তাহলে কিন্তু এখানে যত ময়লা আবর্জনা আছে, যত ফুসা পানি আছে, সবকিছু নদীতে নেমে যাওয়ার সুবিধা রয়েছে। এই সুবিধা কিন্তু শহরে অন্য কোথাও নাই। যেমন শহরে অনেক জায়গায় টাঙ্কি দেওয়া লাগে, ময়লা আবর্জনার জন্য বিভিন্ন দেখা লাগে। এই যে হলো, এটা হলো বাগজোর এবং নাগুরার বন, পুরাটা নাগুরার মৌজা, আর এটা হলো ধান গবেষণা। তো কত বড় সুবিধা, এরকম সুবিধা তো আমার জানার মতো কোনো জায়গায় হতে পারে না, কারণ এটা হলো রাস্তার এদিক দিয়ে মানুষ সিলেট আশকান্দি হয়ে নবীগঞ্জ মানুষ সহ সবাই কিন্তু ঢুকে যেতে পারবে বিশ্ববিদ্যালয় এদিকে গেট ধরে। এদিকে কিন্তু এই যে বানিয়াচং রোড রয়েছে, এই বানিয়াচং রোডে কিন্তু এই যে এই দিক দিয়া বানিয়াচং রোড, কিশোরগঞ্জ, এদিকের মানুষ আজমিরি হয়ে এদিকে কিন্তু আইসা খালার ডুপা দিয়ে এদিকে ঢুকে যাবে। এদিকে রয়েছে আপনার বানিয়াচং রোড। তো বানিয়াচং রোড নবীগঞ্জ রোডের মধ্যে খুব সৌন্দর্য একটা জায়গা, এরকম স্থান হবিগঞ্জে কোনো কোথাও হবে না। তাই আমি আপনার সকলের কাছে, সরকারের কাছে আবেদন এবং জনগণের কাছে আবেদন, এই জায়গার জন্য স্লোগান তুলি, এখানে যেন কার্যক্রম হয়, এটাই আমার প্রত্যাশা কামনা করছি। আলহামদুলিল্লাহ, দেখেছেন তো তো এই স্থানটি কত সৌন্দর্য এবং গুরুত্বপূর্ণ একটু স্থান, যেটা আমাদের সিলেট, সুনামগঞ্জ থেকে এদিকে, সিলেট থেকে এদিকে নবীগঞ্জ রোডে আসলেই কিন্তু এখানে মুখ হবে, এদিকে রাস্তা পেয়ে যাবে বালিখালের দিকে, এদিকে সাল্লা জিরাই থেকে আজমিরি হয়ে বানিয়াচুঙ্গে মানুষ আসলেই আমাদের খেলারডুবা থেকে আতুগুড়ার দিকে গেট হয়ে যাবে। এদিকে হবিগঞ্জের জন্য শহরে কি জাম মুক্ত হবিগঞ্জ হবে, কারণ এদিকে কিন্তু জামজট শহরে বেশি থাকে। এই বাহিরে যদি হয় হবিগঞ্জের 1 কিলো 1.5 কিলো দূরে, তে কিন্তু শহরটা একটা জাম মুক্ত শহর হবে। এটাতে আপনার সকলের আবেদনটি যেন গ্রহণ হয়, এটাই আমার দাবি। এখানে তো আমার সঙ্গে রয়েছেন এখানে আমার ছোট ভাই মৌলানা তানভীর শেখ, এই বিষয়ে উনি দুটা কথা বলার জন্য ওনাকে আমি অনুরোধ করে জানালাম। কথা হচ্ছে গিয়ে ভাইজানের কিন্তু আমি অনেক আগে থেকেই চিনি, উনি খুব একজন মানে ইম্পর্টেন্ট সাংবাদিক বলতে পারেন আপনারা। হবিগঞ্জের যে কোনো সমস্যা যে কোনো জায়গায় আপনারা ওনাকে পাবেন। তো ভাইজানের কিন্তু মেধা এতটাই মানে শক্তিশালী যে উনি সব কিছু খাটিয়ে এত দূর এসেছেন। তো ভাইজান যে এটি ম্যাপ বানিয়েছেন, যে কৃষি বিদ্যালয়, প্রস্তাবিত কৃষি বিদ্যালয়, ওনার কিন্তু মানে মনে অনেক আকাঙ্ক্ষা, অনেক ইচ্ছা
বিদ্যালয়টা যেন সুন্দরভাবে হয়, আর এমন জায়গায় হয় যেখানে কোনো বিশৃঙ্খলা হয় না, সুন্দর মতে চলে। তো আপনারা সবাই আওয়াজ তুলুন যে আপনারা বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন, এবং এটা যেন মানে উচ্চ পর্যায়ে যায়। যে যারা এটা প্রস্তাবিত করবে সবাই যেন এটা একটু খেয়াল করে সুন্দর মতো যেন এটা হয়। সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং শুভকামনা সবার জন্য।